এখন আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নেব। আপনারা খেয়াল করছেন আমি চারুপাশ দিয়ে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি প্যালেট নাইফ দিয়ে টেনে সমান করে নেব। আমি এখানে ভিডিও স্পিডটা আরো বাড়িয়ে দিয়েছি। এখানে আপনি খেয়াল করছেন আমি কিভাবে উপর দিয়ে প্যালেট নাইফ দিয়ে কেকটাকে সমান করে নিচ্ছি এবং একটি স্ক্রাবার দিয়ে কিভাবে পাশ দিয়ে টেনে হার্ট শেপটা দিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় অবশ্যই ধীরে সুস্থে করতে হবে। এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এবং কাইন্ডলি খেয়াল করবেন। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমি যখন করছি খুব সাবধানে কাজটা করছি। যে জায়গাগুলো এবড়ো-থেবড়ো হয়ে যাচ্ছে, যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে ক্রিমটা ফাঁকা রয়ে যাচ্ছে, সেখানে আবার একটু ক্রিম আমি দিয়ে নিচ্ছি। হার্ট শেপ করার ক্ষেত্রে এর ফিনিশিংটা আনতে একটু সমস্যা হয়। কারণ হার্ট শেপের দুপাশই সমান হতে হয়। সেক্ষেত্রে একটু ধীরে সুস্থে কেকের কাজটা করতে হবে এবং বেকিং করার ক্ষেত্রে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। পাশ দিয়ে সমান করার পর আবারও উপরে জায়গাগুলো উঠে আসছে। এগুলো আমি আবারও প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। কেকের ফিনিশিং এভাবেই আনতে হয়। যখন আপনি উপরটা সমান করবেন তখন পাশগুলো একটু বসে যাবে। তখন আবার পাশেগুলো স্ক্রাবার দিয়ে সমান করতে হয়। তখন আবার উপর দিয়ে উঠে আসবে। তখন আবার প্যালেট নাইফ দিয়ে সমান করতে হয়। এভাবে করতে একসময় দেখবেন আপনার কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং চলে এসেছে। ফিনিশিংটা একটু ধৈর্যের ব্যাপার এবং প্র্যাকটিসের ব্যাপার। যখন আপনারা নতুনভাবে কাজ শুরু করবেন তখন একটু সমস্যা হবে। কিন্তু কাজ করতে আপনাদের এই জিনিসটা আয়ত্তে এসে যাবে। এটা নিয়ে ভাবনার বা চিন্তার কিছুই নেই। দেখুন তাহলে কেকটার মধ্যে ফিনিশিং চলে এসেছে। আর যেহেতু আমি কিনার দিয়ে ডিজাইন করব, তাই কিনার দিয়ে অতটা ফিনিশিং না হলেও চলবে। মাঝখানটা ক্লিন রাখলেই চলবে। এখানে আমি একটি 6B নোজেল নিয়েছি। সেই 6B নোজেল দিয়ে পাশ দিয়ে ডিজাইন করছি। একটু বসিয়ে উঠিয়ে আবার শেষ প্রান্তে নিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা যারা নতুন বেকার আছেন, ১ম এ এই ডিজাইনগুলো করতে একটু হাত কাঁপবে। কিন্তু করতে প্র্যাকটিস করতে দেখা যাবে আপনাদের এই জিনিসটা আয়ত্তে হয়ে যাবে। ক্রিম যখন বিট করবেন, এক্সট্রা কিছু ক্রিম নিয়ে একটি বোর্ডের ভিতরে আপনারা প্র্যাকটিস করবেন লেখার ডিজাইনে। তখন দেখবেন আপনারা সুন্দরভাবে এই ডিজাইনগুলো আয়ত্তে করতে পারছেন। আপনারা এই হোয়াইট ভেলভেট কেকটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেকেই আছেন রেড ভেলভেটটা খেতে পারেন না। অতিরিক্ত কালার ব্যবহার করা হয় তাই। কিন্তু এই হোয়াইট ভেলভেট কেকে কোনো কালার ব্যবহার করা হয় না। সম্পূর্ণ সাদা। ক্রিমও এবং কেকটাও। আপনারা ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি উপরের পাশটা ডিজাইন করছি ঠিক একইভাবে খেয়াল করছেন। নিচে বসিয়ে একটু উপর দিকে টেনে তুলে আবার সামনের দিকে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। এই ডিজাইনটা অনেকই সহজ। আপনারা ট্রাই করবেন, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে সাপোর্ট করছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সাথে কথা বলতে আমার কেকের ডিজাইনটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখানে আমার জায়গাটা ছোট তাই আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি ডিজাইনটা কিভাবে করেছি। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।